হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিয়া হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এআইবিএল মিউচুয়াল ফান্ডের আ হিস্ট্রিক্যাল চার্ট। চার্টে আমরা দেখব যে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রাইস কত ছিল এবং সর্বনিম্ন কত ছিল। এই হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ৳২০ লেভেলে ছিল এবং সর্বনিম্ন প্রাইস ছিল ৳৪ বা ৳৩.৫ দিকে। তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির হিস্ট্রিক্যাল ডাউন ট্রেন্ড ৳২০ থেকে আমরা যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ড্র করেছি দেখতে পাচ্ছেন এটা এই চ্যানেলের বাইরে বর্তমানে অবস্থান করছে। এই মিউচুয়াল ফান্ড ইউনিটটির যে বর্তমান প্রাইস সেটা কিন্তু ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল লং চ্যানেল সেই চ্যানেলের বাইরে এখন অবস্থান করছে, অর্থাৎ সে নতুন করে হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি যে লাস্ট ৪ মাস ধরে কিন্তু শেয়ারটি মোটামুটি আপ ট্রেন্ডেই ছিল, কিন্তু মাঝখানে ২ মাস ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু সে চ্যানেলের উপরেই ছিল। এখন এই মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বড় ক্যান্ডেল এখানে শো করছে আর কি। তো সেক্ষেত্রে শেয়ারটির সবচেয়ে পজিটিভ দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির নিচের দিকে কিন্তু লাস্ট ৪ মাসে কিন্তু হিউজ ভলিউম হয়েছে আর কি। আর বর্তমান এই মে মাসে শেয়ারটির এখন পর্যন্ত ভলিউম কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় ১.৫ কোটির মতো। এখন এই মাসের প্রায় ৮-৯ দিন বাকি আছে আর কি, কর্মদিবস ৮-৯ কর্মদিবস বাকি আছে। সেক্ষেত্রে আশা করা যায় যে শেয়ারটির হয়তো ভলিউম যে লাইন সেটা কিন্তু আরো উপরের দিকে যাবে। আর তাছাড়া শেয়ারটি আমরা জানি যে গত কার্য দিবসে অর্থাৎ বৃহস্পতিবারেও কিন্তু শেয়ারটির প্রায় ১ কোটি ভলিউম হয়েছে আর কি। যাই হোক, সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি লাস্ট ৪-৫ মাস যখন ভলিউম নিয়ে আপ ট্রেন্ডে যায় তখন শেয়ারটি কিন্তু ৳৭ লেভেল থেকে অলমোস্ট ৳১০ দিকে উঠে যায়। এরপরেই কিন্তু লাস্ট ২ মাস কারেকশনে ছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা বর্তমানে মে মাস। তো সেক্ষেত্রে মার্চ এবং এপ্রিল ২ মাস কারেকশনে ছিল। এখন বর্তমান এই মাসে কিন্তু তার যে রিসেন্ট রেসিস্ট্যান্স সেটা ৳১০, যেটা ৳১০ বর্তমানে খুব কাছাকাছি রয়েছে, যেহেতু গত দিনেও ৳৯.৭০ ক্লোজ হয় শেয়ারটি। সেক্ষেত্রে মানে রিসেন্ট যে রেসিস্ট্যান্স সেটা খুব কাছাকাছি রয়েছে। আশা করা যায় আগামীকাল যদি শেয়ারটি ভালো করে তাহলে এই রেসিস্ট্যান্স ব্রেক করতে পারে এবং পরবর্তী যে ফাইনাল রেসিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট ৳১২ দিকে। সেক্ষেত্রে এটাই তার কিন্তু সবচেয়ে স্ট্রং রেসিস্ট্যান্স পয়েন্ট। এই পয়েন্টটা যদি ব্রেক করতে পারে তাহলে এই মিউচুয়াল ফান্ড ইউনিটটি কিন্তু অনেক ভালো করার চান্স রয়েছে। আচ্ছা, আমরা এটাকে যদি উইকলি গ্রাফে দেখি তাহলে উইকলিতে দেখলে হয়তো অলমোস্ট সেম টাইপের প্যাটার্নই আমরা দেখতে পাচ্ছি। উইকলিতেও আপনি দেখতে পাচ্ছেন কিন্তু লাস্ট লাস্ট কিছুদিন, লাস্ট এখানে আমরা প্রায় ৫ সপ্তাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম ক্রমান্বয়ে কিন্তু বেড়ে শেয়ারটি কিন্তু ৳৭ থেকে ৳১০ দিকে উঠে যায়। এরপরে শেয়ারটি কিন্তু একটু কারেকশনে থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসেও শেয়ারটি মার্চ মাসের ৩ তারিখে হিউজ ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটি হায়ার হাই তৈরি করে, কিন্তু সেখান থেকে পরবর্তী সপ্তাহ থেকেই কিন্তু ভলিউমও কমে যায় এবং ভলিউম আমরা জানি যে এখানে যে পরিমাণ ভলিউম নিয়ে শেয়ার আপ ট্রেন্ডে যায় তার চেয়ে খুবই কম পরিমাণ ভলিউম নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ভলিউম ন্যারো হয়ে যায় এবং কম পরিমাণ ভলিউম নিয়ে কিন্তু কারেকশনে যায়, অর্থাৎ শেয়ারটি ৳১০ থেকে অলমোস্ট ৳৯ অর্থাৎ ৳১ খুব সামান্য কারেকশন হয় এবং এই সপ্তাহে অর্থাৎ লাস্ট সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আবার বড় ভলিউম নিয়ে কিন্তু আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে এবং শেয়ারটি কিন্তু তার যে চ্যানেল ডাউন ট্রেন্ডে সেই চ্যানেলের কিন্তু উপরেই অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের উপরে রয়েছে। তো সেক্ষেত্রে এই সপ্তাহ যদি মিউচুয়াল ফান্ড সেক্টরের অনেকগুলো ইউনিট আমরা জানি যে খুবই ভালো করছে, সেক্ষেত্রে এই ইউনিটটারও যেহেতু ভলিউম অনেক বেশি, সেক্ষেত্রে এটা একটা প্রসপেক্ট কিন্তু আশা করা যেতে পারে। এর পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু ৳১২, এদিকে আমরা অবশ্যই দেখতে পারি।
টাকা রেসিস্টেন্স পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু ইন্ডিকেটর যদি দেখি, এটার উইকলি চার্টে যদি ম্যাকডি দেখি, ম্যাকডির কালার কিন্তু অলমোস্ট মানে ইয়ে হয়ে আসছে, অর্থাৎ ম্যাকডি কিন্তু ক্রস ওভার করার চেষ্টা করছে। আপনার দেখেন ম্যাকডি লাইন কিন্তু জিরো লাইনের উপরে অবস্থান করছে, এটা একটা পজিটিভ দিক। এবং হিস্টোগ্রাম কিন্তু কালার চেঞ্জ করেছে, সেক্ষেত্রে এই সপ্তাহে যদি প্রাইস আপ করে ধরে রাখতে পারে তাহলে হিস্টোগ্রাম গুলো জিরো লাইনের কিন্তু উপরে অবস্থান করতে পারে আশা করি। আর এরপরে আমরা এটাকে যদি মান্থলি হিস্টোগ্রামে দেখি, মান্থলিতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইন জিরো লাইনের উপরে এবং হিস্টোগ্রাম গুলো কিন্তু বারগুলো অনেক বড় বড় হচ্ছে এবং বারগুলো স্ট্রং। এটা অবশ্যই এটাকে যদি আমরা ডেইলি চার্টে দেখি তাহলে ইয়েস, ডেইলি চার্টে ম্যাকডি লাইনটা জিরো লাইনের এখনো নিচে রয়েছে, সেক্ষেত্রে আশা করা যায় যদি এই সপ্তাহ পজিটিভ থাকে তাহলে ম্যাকডি লাইন জিরো লাইনের উপরেও অবস্থান করবে। এরপরে আমরা যদি মানি ফ্লো দেখি, যে মানি ফ্লো কিন্তু সরাসরি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। মানি ফ্লো কিন্তু এখন অলমোস্ট 83 এর দিকে রয়েছে। মানি ফ্লো খুবই ভালো। আচ্ছা, মানি ফ্লো আরএসআই আমরা যদি দেখি, আরএসআই কিন্তু এখনো তার যে রেজিস্ট্যান্স সেটা 70 এর দিকে যেতে, অর্থাৎ আরো অনেকখানি প্রাইস বাড়ার সুযোগ রয়েছে। 60 থেকে 70 পর্যন্ত আরএসআই গেলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আরএসআই বিবেচনায়ও কিন্তু শেয়ারটি ভালো পজিশন ডেইলি চার্টে। এরপরে আমরা যদি ওবিভি দেখি, ওবিভি কিন্তু খুবই স্ট্রং। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে ওবিভি কিন্তু খুবই স্ট্রং, অর্থাৎ প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইসটাও কিন্তু আপ হচ্ছে, সেক্ষেত্রে এটাও কিন্তু খুবই পজিটিভ দিক। যাই হোক, সর্বোপরি শেয়ারটি খুবই ভালো পজিশনে রয়েছে, আশা করা যায় শেয়ারটি ভালো করতে পারে। যাই হোক, এটা আসলে কোনো সেল বাই নির্দেশনা নয়, জাস্ট একটা শেয়ারের হয়তো প্রাইস এবং ভলিউম বিবেচনায় শেয়ারটি কি হতে পারে সেটাই কিন্তু জাস্ট আমরা দেখলাম। সেক্ষেত্রে সেল বাই অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।